আমি আজকে যেভাবে বাঁধাকপিটা করলাম আপনারা একদিন হলেও এরকমভাবে করে খাবেন, দেখবেন বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে। এটা দিয়ে আপনি ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারবেন, কিংবা বাচ্চারা যদি টিফিনে নিয়ে যায় তাও আপনি দিতে পারবেন। এত সুন্দর এই রেসিপিটা হয়। তো প্রথমে আমি কড়াই একটা বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে একটা ডিম আমি ভুজিয়া করতে দিয়ে দিলাম। ডিমটাকে আমি ভালো করে ছোট ছোট টুকরা করে ভুজিয়া মতন করে নেব, আর একটু নরম নরম করে নেব, বেশি শক্ত হলে রবারের মতো হবে। তারপরে খুন্তি দিয়ে একটা বাটির মধ্যে আমি এই ভুজিয়াটাকে পুরোটা তুলে নেব। তা আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে এই ডিমটা আমি একটা সাইড করে রেখে দেব। কড়াইতে আবারও দিয়ে দেব সাদা তেল, দুটো শুকনো লঙ্কা গোটা আর সাদা জিরা। এই দুটো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না একটু ফোড়নটা একটা গন্ধ ছাড়ে সুন্দর, আর একটু কালো মতন এই জিরাটা না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এরপরে যখন একটু কালচে ভাব এসে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে জিরা আর শুকনো লঙ্কার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব ভাজা ভাজা মতন। তারপরে দিয়ে দেব 8-10 কোয়া থেতো করা রসুন, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কিছুটা চেরা কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দুটো রকম লঙ্কাই আমি প্রথমে দিয়ে দিলাম। এরপরে ওটা একটু যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে, একটু কালচে মতন হয়ে আসবে, তখন ওর মধ্যে কিছুটা আলু, আমি যেমন আলু ভাজা করে সেরকমভাবে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দরভাবে এই পেঁয়াজ রসুনের সঙ্গে আমি ভেজে নেব। যখন একটু নরম হয়ে আসবে, মজে আসবে, তখন আমি ওর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ রসুন আলুটাকে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা মতন যখন আসবে, একটু নরম হয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন ওর মধ্যে আমি কুচিয়ে রেখেছিলাম যে বাঁধাকপি, সেই বাঁধাকপিটা দিয়ে দেব। আজকে আমি করব বাঁধাকপি ভাজি। তো এইভাবে বাঁধাকপি ভাজিটা করবেন। একঘেয়ে অনেক রকম করে বাঁধাকপির নানান রকম রেসিপি করে থাকি, তো আজকে এইরকম একটা বাঁধাকপির ভাজি করবেন, দেখবেন আপনার খেতে অন্যরকম লাগবে খেতে, আর আপনার এইটা খাওয়ার জন্য বারবার করে মন চাইবে, আর বাড়ির সকলে তখন বলবে যে এরকম রেসিপিটাই করতে। তো তারপরে আমি ভালো করে সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে আমি সুন্দরভাবে সমস্ত বাঁধাকপিগুলোকে এক জায়গায় করে নেব, করে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে নেব। ঢেকে নিলে আমার বাঁধাকপিটা সুন্দরভাবে মজেও যাবে, আর আমি যে জলটা থাকবে সেটা শুকিয়ে আসবে, আমার ভাজিটা সুন্দরভাবে হয়ে যাবে। তো তারপরে ঢাকনাটাকে আমি খুলে নেব, খুলে সুন্দরভাবে এরপরে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব, কারণ তাইলে সব কিছুর ব্যালেন্স ঠিকঠাক থাকবে, ঝাল, টক, লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক করে থাকবে। আর বাঁধাকপিটা যেহেতু একটু খাড় মতো, যে কোনো জিনিস একটু খাড় মতো লাগে, সেই কারণে মিষ্টিটা দিলে টেস্টটাও ভালো আসবে, আর বাচ্চারা খেতেও ভালোবাসবে। তারপরে আমি ওপর থেকে ডিমের যে ভুজিয়াটা সেটাকে আমি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, বাঁধাকপির এইরকম একটা রেসিপি অনেক তো করে আমরা থাকি, একদিন হলে এরকম করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তারপরে আমার যখন দেখব ভাজিটা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো অল্প সময়ের মধ্যে সুন্দর এইরকম একটা বাঁধাকপির ভাজি একবার হলেও করবেন, দেখবেন খুবই ভালো লাগবে, আপনিও সকলকে খাইয়ে শান্তি পাবেন, আর সকলও এটা বারবার খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে। তারপরে আমি ওর ওপর থেকে আরও একটু ডিম ভুজিয়া ছড়িয়ে দেবো। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।